আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম রুহান আমিন। আমি একজন ইএসএল ট্রেনার। সো আমি মুসাশিনো ইউনিভার্সিটি গ্রাজুয়েট ফ্রম জাপান। আমি ব্রিটিশ কাউন্সিল ট্রেন্ড আইএলস ট্রেনার। আমার কাছে ডিইটি সার্টিফিকেশন আছে। আমার আইএলস স্কোর 8। আমি সেন্ট্রাল যশোরে হেড অফ ওয়াইএলই এবং সিনিয়র আইএলস ইনস্ট্রাক্টর পজিশনে ছিলাম। এবং আমি জাপানের মুসাশিনো ইউনিভার্সিটিতেও 2 বছরের মতো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পেশালি স্পোকেন নিয়ে কাজ করেছি। ঠিক আছে। তো আজকের আমাদের কামরুল একাডেমি থেকে এটা আপনাদের ফ্রি ক্লাস, তাই না? সো এই ফ্রি ক্লাসটা কিভাবে কি হবে আমরা ফুল ডিটেলসে যাবো সবকিছু। সো আমি আপনাদেরকে বলবো পেশেন্ট থাকতে, কারণ আপনারা যা যা প্রশ্ন এখন করছেন আমি প্রিটি শিওর সব প্রশ্নগুলোরই উত্তর আপনারা পেয়ে যাবেন ক্লাসের শেষে। সো তাও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে চান্স দিব প্রশ্ন করার, ঠিক আছে? সো উইথাউট ফার্দার অ্যাডু লেটস গেট উইথ দ্য লেসন। ওকে। সো আজকে আমাদের ফার্স্ট লেসনে আমরা ইন্ট্রোডাকশন এবং গ্রিটিংস নিয়ে শিখবো, ঠিক আছে? নিজের পরিচয় দেওয়া ও ভদ্রভাবে শুভেচ্ছা জানানো, ঠিক আছে? লেসন অবজেক্টিভসটা দেখি। Lesson objectives. By the end of this lesson, or by the end of the lesson, students will be able to greet people politely in English, introduce themselves using simple sentences, use basic grammar, subject plus verb plus object structure, apply new vocabulary related to greetings and introductions. এখন এত কিছুর মানে কি? প্রথমে কি আমরা একটা মানুষের সাথে যখন পরিচয় হব তাদেরকে ভদ্রভাবে শুভেচ্ছা কিভাবে জানাবো সেটা দেখব। তারপর আমরা নিজেদের পরিচয়টা কিভাবে দিতে পারি সিম্পল সেন্টেন্সে তা দেখে নিব। আমরা বেসিক একটা গ্রামার স্ট্রাকচার শিখব। তারপর আমরা নতুন কিছু ভোকাবুলারি শিখব, সেগুলো আমরা আবার ইউজ করার ট্রাই করব। ওকে। তো আজকের আমাদের লেসনের মেইন টার্গেটগুলো হচ্ছে এটা, ঠিক আছে? তো আমরা ফুল লেসনটা আজকে কি এটা নিয়ে কাজ করব। ওকে। তাহলে আমরা প্রথমে চলে যাই পার্ট 1, গ্রিটিংস অথবা শুভেচ্ছা জানানো। সো আমরা কিছু ভোকাবুলারি শিখি এবং ফ্রেজেসও। কমন গ্রিটিংস এগুলো কি সাধারণত ব্যবহার করা শুভেচ্ছা ইংরেজিতে। সো প্রথমে হচ্ছে হ্যালো। আমি বলবো, আমি প্রতিটা ওয়ার্ড কয়েকবার করে রিপিট করব, আপনারা আমার সঙ্গে সঙ্গে রিপিট করতে পারেন প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? তাহলে কি প্রথমে হচ্ছে হ্যালো। হ্যালো। ঠিক আছে। হ্যালো বলা যাবে না, হ্যালো। ওকে। হ্যালো। তারপর হচ্ছে হাই। বাংলাও কিন্তু আমরা হ্যালোই বলি, তাই না? তারপর হচ্ছে হাই। হাই। গুড মর্নিং, শুভ সকাল, তাই না? গুড মর্নিং। গুড মর্নিং। গুড আফটারনুন। গুড আফটারনুন, 12টার পর যে সময় সন্ধ্যা পর্যন্ত সেটাকে আমরা কি গুড আফটারনুন বলি। গুড ইভিনিং হচ্ছে শুভ সন্ধ্যা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমরা অনেকেই বাঙালিরা এটাকে ইভিনিং বলে থাকি, ঠিক আছে? এটা বলা যাবে না, এটার উচ্চারণটা অনেকটা হবে ইভ। তারপর আমরা এই লাস্টের টুকু উচ্চারণ করব। মাঝের যে ইটা আছে এটা বাদ দিয়ে দিলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ইভনিং। ঠিক আছে। তাহলে কি গুড ইভিনিং। গুড ইভিনিং। ওকে। তারপর হচ্ছে হাউ আর ইউ। হাউ আর ইউ। হাউ আর ইউ, কেমন আছেন? আই এম ফাইন, থ্যাংক ইউ। আমি ভালো আছি, ধন্যবাদ। কি এই প্রশ্নর উত্তরটাও আমরা পেয়ে গেলাম, তাই না? কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ। হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। তাহলে আমি উচ্চারণগুলো ফাইনাল টাইম আরেকবার বলি। হ্যালো। হাই। গুড মর্নিং।
good evening, good afternoon. How are you? I'm fine. Thank you. ওকে, আচ্ছা, আপনারা একটু রেইজ করবেন, হ্যান্ড রেইজ করবেন যারা আমার সঙ্গে সঙ্গে একবার রিপিট করতে চাচ্ছেন। আমরা সবাইকে তো চান্স দিতে পারবো না, কিন্তু আমরা ট্রাই করবো ম্যাক্সিমাম যতটুকু পারি আমরা। ওকে, তাহলে প্রথম হচ্ছে আলামিন হোসাইন আছেন? আলামিন হোসাইন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি আমার সঙ্গে সঙ্গে রিপিট করতে পারবেন? জি ভাইয়া। আচ্ছা, প্রথমে আমরা বলি হ্যালো। হ্যালো। হ্যালো হবে না, লেও। হ্যালো। হ্যালো। আপনি যেটা বলছেন এটা হচ্ছে বাংলা উচ্চারণ, ঠিক আছে? সাউন্ডটা অনেকটা LEWর হবে। হ্যালো, লেও, লেও, হ্যালো। হ্যালো। তারপর হাই। হাই। গুড মর্নিং। গুড মর্নিং। গুড হবে না, গুড মর্নিং। গুড বলা যাবে না, গুড। গুড মর্নিং। আপনি যে গুডটা বলছেন এইখানে, এটা বাকিরাও একটু লক্ষ্য করবেন, এখানে এই ডাবল ওটা, এটা আপনাদের গুড মর্নিং বলা দরকার নেই, এটা হচ্ছে গুড। 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 ঠিক আছে, খুবই ফাস্ট বলতে হবে, গুড মর্নিং। গুড মর্নিং। গ্যাস পারফেক্ট। তারপর গুড আফটারনুন। গুড আফটারনুন। গুড ইভিনিং। গুড ইভিনিং। ইভিনিং। ইভিনিং বলা যাবে না, ইভিনিং। ইভিনিং। গুড। হাউ আর ইউ? হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। আই এম ফাইন, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ আলামিন হোসেন, ভেরি ওয়েল ডান, গুড জব। ওকে, তাহলে কি আমরা কিছু বাক্য শিখলাম এবং কি কিছু শব্দ শিখে ফেললাম, তাই না? সো আমরা এভাবে প্রতিটা পার্টি ট্রাই করব সবাইকে ইনক্লুড করার। তাহলে যেমন আমরা এখানে দেখলাম গুডেও অনেকের সমস্যা হয়, ইভিনিং এর সমস্যা হয়। সো এইসবের কারণে আমরা কি স্টুডেন্টদেরকে ডাকি, যাতে সবার প্রবলেম এক হয় না, আবার অনেকের প্রবলেম যেগুলো আছে ওগুলো আবার অনেকেও সেম ভাবে ফেস করে থাকে, তাই না? তো সেই জন্য আমরা এভাবে করি। তারপর আমাদের গ্রামার টিপ, এটা আমি বলবো ফর নাও আপনাদের দরকার নেই। ওকে, দরকার নেই, এটা আমরা ফিউচার যখন আমাদের লেসন গুলো কন্টিনিউ হবে তখন জিনিসটা কাজে লাগবে। ওকে, তাহলে প্রথমে আমাদের নেক্সট পার্ট হচ্ছে ইন্ট্রোডিউসিং ইয়ারসেলফ, নিজের পরিচয় দেওয়া। ওকে, নিজের পরিচয় দেওয়া। এখন আমরা এখানে নিজের পরিচয়টা কিভাবে দিব, এটার একটা সুন্দর করে একটা গুছানো স্ট্রাকচার দেওয়া আছে, ঠিক আছে? প্রথম হচ্ছে মাই নেম ইজ হান। এখানে হানটা কি একজনের নাম, তাই না? তারপর এখানে বাংলা অনুবাদ হচ্ছে আমার নাম হান। তারপর হচ্ছে আই এম ফ্রম খুলনা। এখানে কি আমি কোথায় থেকে এসেছি অথবা আমি কোথায় থাকি, তাই না? আই অ্যাম আ স্টুডেন্ট। এখানে কি স্টুডেন্টটা আমাদের পেশা। আই অ্যাম 22 years old। তাহলে কি এখানে আমাদের বয়সটা আমরা বলছি, তাই না? তারপর হচ্ছে নাইস টু মিট ইউ। আপনাকে পেয়ে ভালো লাগলো বা আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ঠিক আছে? তাহলে কি মাই নেম ইজ হান, এখানে আপনারা নিজের নাম বসাবেন। আই এম ফ্রম খুলনা, এখানে খুলনার জায়গায় আপনাদের নিজেদের জায়গা বসাবেন, বাসস্থান। আই অ্যাম আ স্টুডেন্ট, নিজের পেশা বসাবেন। আই অ্যাম 22 জায়গায় নিজের বয়স বসাবেন। নাইস টু মিট ইউ, ঠিক আছে? তো সবাই বুঝতে পেরেছেন? তাহলে আমি যদি বলি মাই নেম ইজ রোহান আমিন, আই অ্যাম ফ্রম বাংলাদেশ, আই অ্যাম আ টিচার, আই অ্যাম 27 years old, নাইস টু মিট ইউ। ওকে, আচ্ছা, এখন আমরা একজনকে ডাকি। কাকে ডাকা যায়? আচ্ছা, গাজিউর রহমান।
গাজীউর রহমান আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু ট্রাই করবেন, এখানে লাল দাগ যেগুলো ওখানে নিজের ইনফরমেশন দিবেন, ঠিক আছে? জি, ঠিক আছে। আচ্ছা, একটু ট্রাই করুন তো। My name is Gajiur Rahman Tofaজ্জল. I'm from Habiganj. I'm a student. I'm 18 years old. Nice to meet you. ওকে, পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ, ওয়েল ডান। তারপর আমরা ডাকবো হচ্ছে সুমি, সঞ্জিতা আজাদ সুমি। সঞ্জিতা আজাদ সুমি আছেন? সঞ্জিদা আজাদ, আচ্ছা নেই। তাহলে আমরা আসি নাসিম ইস আল ইসলাম, নাসিম। স্যার আছি, স্যার আছি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নামটা কি আসলে? নাসিমা ইসলাম। ও, নাসিমা ইসলাম, বুঝতে পেরেছি। এটা স্যার ইসলামের মনে হয় সঙ্গে লেগে এস- গেছে। মানে মানে স্পেলিং হয়তো ভুল হয়েছে। বুঝতে পেরেছি। আচ্ছা, একটু ট্রাই করুন তো দেখি। হ্যাঁ, ঠিক আছে স্যার। মাই নেম ইজ নাসিমা ইসলাম। আই এম আই আই এম ফ্রম ঢাকা। আই এম আ হাউস ওয়াইফ। আই এম 32 years old. নাইস টু মিট ইউ। ওয়েল ডান নাসিমা, থ্যাংক ইউ সো মাচ, ওয়েল ডান, গুড জব। আচ্ছা, আপনারা কি জানেন জুমে কিন্তু হাততালি দেওয়া যায়? তো যারা পারবে তখন আপনারা একটু ট্রাই করবেন, সবাই মিলে আমরা হাততালি দিতে। এই তো, এই যে অনেকে হাততালি দিচ্ছে, ঠিক আছে? তাদেরকে আমরা সবাই ট্রাই করব, কেউ ভালো উত্তর দিলে তাকে কি উৎসাহিত করতে, তাই না? উৎসাহিত করার জন্য আমরা কি তাদের জন্য একটু তালি দিয়ে দিব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন দেখি আমাদের গ্রামার টিপটা। ইউজ আই এম প্লাস ইনফরমেশন। তাহলে কি এখানে আমরা আই এম, আমি, আই এম বলতে কি আমি, তাই না? তো আমি দিয়ে আমরা অনেক কি তথ্য দিতে পারবো, যেমন আমি অথবা আমার নাম আই এম দেশ, তারপর আমার বয়স আই এম, আমার পেশা আই এম, ঠিক আছে? তো এই তথ্যগুলো কিন্তু আমরা আই এম এর সাথে কি আমাদের যে ইনফরমেশন আছে ইনফরমেশন যোগ করে আমরা কি এটা তথ্যটা দিতে পারি। এখানে আমি নামের তথ্যটা দিয়েছি আই এম হান, আমি এখানে বয়সের তথ্য দিয়েছি আই এম 22। আবার এখানে কি আমি আমার পেশার কি ইনফরমেশন দিয়েছি আই এম আ স্টুডেন্ট, তাই না? তাহলে কি আমরা এখানে দেখছি আমরা কি আই এম যোগ করে, আই এম এর সাথে ইনফরমেশন যোগ করে আমরা কি সুন্দর করে সাবলীলভাবে ইংলিশের কিছু বাক্য তৈরি করতে পারি ইনফরমেশন দেওয়ার জন্য। ওকে, আসেন আমরা আরেকটু ভোক্যাবুলারি দেখে নিই। তো প্রথমে হচ্ছে হ্যালো, হাই, এগুলো আমরা করে ফেলেছি, এগুলো আমরা রিপিট না করি, তাও আমি একবার বলে বলে যাব। তারপর হচ্ছে গুড মর্নিং, শেষ। গুড আফটারনুন, শেষ। গুড ইভিনিং, শেষ। হাউ আর ইউ, শেষ। আই এম ফাইন, শেষ। থ্যাংক ইউ, শেষ। এখন আসি আমরা ইউর ওয়েলকাম। কেউ যখন আমাদেরকে থ্যাংক ইউ অথবা ধন্যবাদ জানায় ইংরেজিতে, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ইউর ওয়েলকাম বলি। ওকে, সাধারণত বাংলায় আমরা যখন এটা রিপ্লাই দিই আপনাকেও ধন্যবাদ, তাই না? তো কিন্তু ইংলিশে আমরা বলি ইউর ওয়েলকাম, ঠিক আছে? কেউ আমাদেরকে থ্যাংক ইউ বললে তখন আমরা বলবো ইউর ওয়েলকাম। এখানে খেয়াল করবেন, এটা হচ্ছে ইংরেজির যুক্ত, ঠিক আছে? এখানে একটা ছোট্ট করে আমি একটু জুম করি, ছোট্ট করে একটা এপোস্ট্রফি দেওয়া, তাই না? এবং এটাকে আমি এপোস্ট্রফি বলি, এবং এখানে দেখেন আর ই দেওয়া, তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের এখানের যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে ইউ প্লাস আর, ইউ প্লাস আর।
তাহলে এটার মানে কি? ইউ আরটা আমরা সংক্ষেপে লিখতে পারি এভাবে, কারণ এটার উচ্চারণ কি ইউ আর হবে? নো, এটার উচ্চারণ হবে ইয়র। আমরা অনেকেই মিস্টেকটা করি যে আমরা এটাকে ইউ আর বলি, এটা ইউ আর না, এটা ইয়র। তাহলে কি আমরা এখানে বলবো ইয়র ওয়েলকাম, অথবা আপনি যদি সেপারেটলি লিখেন তখন আপনি বলতে পারেন ইউ আর ওয়েলকাম। বাট সাধারণত ওয়েলকামের ক্ষেত্রে আমরা এই কি যুক্তটা ব্যবহার করি, ঠিক আছে? তাহলে কি এখানে ইয়র ওয়েলকাম, ওকে, ইয়র ওয়েলকাম, ওকে। তারপর হচ্ছে নাইস টু মিট ইউ, এটা আমাদের শেষ, আপনাকে পেয়ে ভালো লাগলো, তাই না? এখন আসি আমরা গুড বাই অথবা শুধু ভাই। এটা আমরা কখন বলি? এটা আমরা বলি যখন আমরা কারোর সাথে কি বিদায় নিচ্ছি, তাই না? তাহলে কি আমরা সবার সাথে যখন বিদায় নিব তখন আমরা গুড বাই অথবা বাই বলবো। তারপর হচ্ছে সি ইউ লেটার, পরে দেখা হবে, ওকে, সি ইউ লেটার, পরে দেখা হবে। টেক কেয়ার, নিজেকে খেয়াল রাখো অথবা নিজের খেয়াল রাখবেন। এখন এই তিনটা আমি বলবো, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে সুবিধা হয়। এই তিনটা আমরা একসঙ্গেও ব্যবহার করতে পারি, যেমন গুড বাই, সি ইউ লেটার, টেক কেয়ার। অথবা আমরা এটাকে অর্ডার চেঞ্জ করে অথবা একটার পর আরেকটা চেঞ্জ করে আমরা তাও বলতে পারি। সি ইউ লেটার, গুড বাই, টেক কেয়ার, সি ইউ লেটার, গুড বাই, টেক কেয়ার, সি ইউ লেটার, সবগুলোই ওকে। অথবা আমরা শুধু সি ইউ লেটার বলতে পারি অথবা শুধু টেক কেয়ারও বলতে পারি, ঠিক আছে? তো এটা আপনাদের ফ্লেক্সিবিলিটি আছে, আপনাদের যেভাবে সুবিধা মনে হয় ঠিক ওভাবে আপনারা কি এটা সাজিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে হোয়াটস ইয়োর নেম, হোয়াটস ইয়োর নেম, ঠিক আছে? তোমার নাম কি? মাই নেম ইজ, এখানে কি আমরা আমাদের নামটা বলবো, তাই না? এখানে আবার খেয়াল করবেন, এখানে হচ্ছে কি আমাদের সবগুলো প্রশ্ন উত্তর শুরু হয়েছে, আমরা প্রশ্ন দেখছি এবং ওই প্রশ্নের উত্তরটা কি সেটাও আমরা দেখে নিচ্ছি। ওকে, হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? আমরা এটার উত্তর দিব মাই নেম ইজ, আমার নাম এটা, ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে ওয়্যার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন অথবা আপনি কোথায় থাকেন। সেই ক্ষেত্রে আমরা বলবো আই অ্যাম ফ্রম, আমি অমুক থেকে এসেছি, অথবা আমি অমুক জায়গায় থাকি, ওকে। এখানে কি আমরা আমাদের ইনফরমেশনটা দিব। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? আই অ্যাম, এখানে আপনার বয়স বসাবেন, এত ইয়ার্স ওল্ড, আমার বয়স এত বছর। তারপর হচ্ছে এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এখানে যদি আমি এটার উচ্চারণে অনেকেরই সমস্যা হয়ে থাকে, উচ্চারণটা আমি যদি বলি এক্স, শুধু এক্স বলবো, তারপর কিউ, কিউর সাথে আমরা একটা এস যোগ করতে পারি, এক্স, এক্সকিউজ, কিউজ, ঠিক আছে? তারপর মি, তো কি এক্সকিউজ মি। এখানে আরেকটু যদি ডিটেলসে বলি তাহলে আমরা এটাও বলতে পারি এক্স কিউ, এক্সকিউজ মি, ঠিক আছে? এক্সকিউজ মি, উচ্চারণটা হবে এক্সকিউজ মি, ওকে। তারপর হচ্ছে সরি, দুঃখিত, প্লিজ, অনুগ্রহ করে, ইয়েস হচ্ছে হ্যাঁ এবং নো হচ্ছে না, ওকে। তাহলে আমরা দেখি ফাইনালি আরেকবার, ইউর ওয়েলকাম, গুড বাই, টেক কেয়ার, সি ইউ লেটার, হোয়াটস ইয়োর নেম, মাই নেম ইজ, where are you from? I am from. How old are you? I am dash years old. Excuse me. Sorry.
প্লিজ, ইয়েস, নো। ওকে, সবাই বুঝতে পেরেছি আমরা? সবার ক্লিয়ার? সবাই একটু হ্যান্ড রেইজ না, একটু থামস আপ দিবেন। গুড, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, থ্যাংক ইউ, ওয়েল ডান এভরিওয়ান, গুড জব। আচ্ছা, এখন আমরা, আচ্ছা এটার জন্য দেখি, আচ্ছা এটা আমার সঙ্গে কে কে বলতে চাই, একটু হ্যান্ড রেজ করবেন আবার। আচ্ছা, আমরা ডাকি তানিয়া হলদার। তানিয়া হলদার আছেন? একটু মাইকটা মিউট করবেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসুন আমরা একটু ট্রাই করি। প্রথমে বলুন এটা, ইউর ওয়েলকাম। ইউর ওয়েলকাম। গুড বাই। গুড বাই। সি ইউ লেটার। সি ইউ লেটার। টেক কেয়ার। টেক কেয়ার। হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ। মাই নেম ইজ তানিয়া। গুড, ওয়্যার আর ইউ ফ্রম? হোয়ার আর ইউ ফ্রম? আই এম ফ্রম। আই এম ফ্রম খুলনা। Good. How old are you? হাউ ওল্ড আর ইউ? I am dash years old. আই এম 24 years old. Good. Excuse me. এক্সকিউজ মি। Sorry. সরি। Please. প্লিজ। Yes. ইয়েস অর নো? Yes or no. Well done. Excellent. Thank you so much, তানিয়া হালদার। ওনার জন্য একটু ইউর জোরে সোরে তালি হয়ে যাক। তানিয়ার জন্য তালি। আচ্ছা, নেক্সট আমরা ডাকি হচ্ছে ফরিদ উদ্দিন। আছেন? ফরিদ উদ্দিন আছেন? Yes, আচ্ছা, hello, তাহলে আমরা আবার ট্রাই করি। ইউর ওয়েলকাম। you're welcome. গুড বাই। Goodbye. সি ইউ লেটার। See you later. টেক কেয়ার। Take care. হোয়াটস ইউর নেম? What's your name? মাই নেম ইজ। My name is Fariduddin. গুড, ওয়্যার আর ইউ ফ্রম? I am from Nagpur. গুড, হাউ ওল্ড আর ইউ? I am 23 years old. গুড, এক্সকিউজ মি। Excuse me. সরি। Sorry. সরি না, সরি। Sorry. গুড, প্লিজ। Please. ইয়েস অর নো। Yes or no? ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ ফরিদ। ফরিদের জন্য আমরা একটু জোরে সোরে তালি দিয়ে দিই। গুড, থ্যাংক ইউ সো মাচ, ওয়েল ডান এভরিওয়ান। আচ্ছা, এখন আমরা একটা মজার একটা প্র্যাকটিস করব, ওকে? এটা হচ্ছে আমাদের রোল প্লে। রোল প্লে কি কেউ জানেন? একটু জানাবেন রোল প্লে কি। রোল প্লেটা কি চ্যাটে একটু লিখুন তো সবাই, দেখি তো রোল প্লের মানে কে জানে? রোল প্লে কাকে বলে? এনিওয়ান? লিখি তো। গুড, ওয়েল ডান। অনেকে অনেক কিছুই বলেছেন, সো অলমোস্ট সবাই কারেক্ট। সো এটা আমরা অ্যাক্টিংও বলতে পারি, অথবা একটা রোল প্লে করাও বলতে পারি, অথবা নাটকে একটা ক্যারেক্টার।
ঠিক আছে, সেই ক্যারেক্টার প্লে করাও আমরা রোল প্লে বলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে রোল প্লে আসলো কেন? এটা তো নাটকের ক্লাস না, এটা তো ইংলিশ ক্লাস, তাই না? কিন্তু আমরা এখানে রোল প্লেটা রাখি, মেইন রিজন হচ্ছে আমরা একটা কনভারসেশন শো করতে চাই, যেখানে কি আপনারা একটা রিয়েল লাইফ একটা সিনারিও থাকবে, যেখানে দুটা লোক কথা বলছে, আপনারা ওই দুইটা মানুষের কথাটা কপি করে যখন বলতে যাবেন, তখন কি আপনাদের প্র্যাকটিসটা আরো ভালো হবে, তাই না? তখন আপনারা দেখবেন যে এটা কিভাবে কিভাবে কাজে লাগছে, তাই না? তো আমরা যা যা ভোকাবুলারি শিখেছি, আমরা সেগুলো ব্যবহার করে আমরা একটা রোল প্লে তৈরি করেছি। ঠিক আছে, এখানে দুজন আছে, একজন হচ্ছে স্টুডেন্ট এ, আরেকজন হচ্ছে স্টুডেন্ট বি। আমি তবুও এখানে কালারিং করে মার্ক করে দিই। এটা হচ্ছে স্টুডেন্ট এ, আবার হচ্ছে স্টুডেন্ট এ, তারপর আমাদের আরেকটা হচ্ছে স্টুডেন্ট বি, এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট বি, আবার হচ্ছে স্টুডেন্ট বি। ওকে, আরেকটা হচ্ছে স্টুডেন্ট বি। তাহলে প্রথমে স্টুডেন্ট এ বলে হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ। হ্যালো, শুভ সকাল, আপনি কেমন আছেন? তারপর স্টুডেন্ট বি বলছে গুড মর্নিং, আই এম ফাইন, থ্যাংক ইউ, মাই নেম ইজ, সেইখানে তার নাম বলছে। আমরা কি করব? আমরা যখন এটা বলবো তখন কি আমরা নিজেদের নামটা বলবো, তাই না? এখানে আমরা সিধাটা বলবো না। Okay? তাহলে কি এখানে গুড মর্নিং, আই এম ফাইন, থ্যাংক ইউ, শুভ সকাল, আমি ভালো আছি, ধন্যবাদ, আমার নাম এটা, হোয়াটস ইয়োর নেম, আপনার নাম কি? তখন স্টুডেন্ট এ আবারও বলছে মাই নেম ইজ, এখানে আপনারা আপনাদের নাম বলবেন, নাইস টু মিট ইউ, আমার নাম এটা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনাকে পেয়ে ভালো লাগলো। তারপর বি আবারও বলছে আপনাকেও কি পেয়ে ভালো লাগলো, আপনার সাথে কথা বলেও ভালো লাগলো। ঠিক আছে, আচ্ছা, এখন রোল প্লের জন্য আমরা দুজন দুজন করে নিব, দেখি তো কাকদেরকে ডাকা যায়। আমরা ডাকবো হচ্ছে এমডি শাহিন আছেন? এমডি শাহিন, জি আছি। আচ্ছা, একটু হোল্ড করবেন, মাইকটা আনমিউট করবেন, মিউট করবেন না, ঠিক আছে? যেভাবে আছে ওভাবে রাখেন। তারপর আমরা ডাকবো হচ্ছে মাহাদি হাসান। মাহাদি হাসান আছেন? জি স্যার। আচ্ছা, তাহলে শাহিন আছেন এবং আমাদের সঙ্গে আছে মাহাদি হাসান, তাই না? তাহলে শাহিন, আপনি এর ডায়লগ গুলো বলবেন এবং মাহাদি আপনি বি এর ডায়লগ গুলো বলবেন, বুঝতে পেরেছেন? ওকে। জি। আচ্ছা, তাহলে স্টার্ট করুন তো। হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ? গুড মর্নিং, আই এম ফাইন, থ্যাংক ইউ। মাই নেম ইজ মাহাদি হাসান, হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ শাহিন হাসান, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। ওকে, ওয়েল ডান, এক্সেলেন্ট। এখন মাহাদি হাসান আপনি এ হবেন, এমডি শাহিন আপনি বি হবেন, ট্রাই করুন তো আবার। হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ? গুড মর্নিং, আই এম ফাইন, থ্যাংক ইউ। মাই নেম ইজ শাহিন হাসান, হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ মেহেদি হাসান, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। থ্যাংক ইউ। ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ বোথ অফ ইউ, এক্সেলেন্ট, গ্রেট জব। আচ্ছা, ওনাদের জন্য একটু জোর সোরে আমরা তালি দিয়ে দিই। মজা না এটা? তো আমরা প্রতিটা ক্লাসে আমরা এরকম রোল প্লে রাখবো। আমি আরো বিস্তারিত ফুল ডিটেলস আপনাদেরকে জানাবো। তো ফোন না আমরা আরেকজনের কাছে যাই, আমরা ডাকবো রাজিয়া সুলতানা এবং রাহিমা আক্তার। রাজিয়া সুলতানা এবং রাহিমা আক্তার, আপনারা কি আছেন? জি স্যার। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজিয়া, আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে রাজিয়া আপনি এ হবেন এবং রাহিমা আপনি বি হবেন, ঠিক আছে? Okay, Okay, sir. sir. সে ট্রাই করুন তো। Hello, good morning. How Good are you? morning. Good morning. I'm fine. Thank you. My name is Rahima. What's your name? My name is Razia Sultana. Nice to meet you. ওয়েল ডান, Nice গুড to জব। meet you too. থ্যাংক ইউ। আচ্ছা, এবার রাহিমা আপনি এ হবেন এবং রাজিয়া আপনি বি হবেন, ট্রাই করুন তো। Hello. Okay, sir. Good morning. How are you? Good morning. I am fine. Thank you. My name is Razia Sultana. What's your name? My name is Rahima Akhtar. Nice to meet you. ওয়েল ডান বোথ অফ ইউ, Nice থ্যাংক to ইউ meet you সো too. মাচ, গুড জব। ওনাদের দুজনের জন্য একটু হাততালি হয়ে যাক। ওকে, পারফেক্ট। আচ্ছা, তাহলে আমরা আজকের লেসনটা আমরা কি কভার করতে চেয়েছিলাম, আমরা কি কভার করেছি দেখি। আমরা কিভাবে মানুষকে পোলাইটলি করতে পারি, এটা ডান। নিজেদের পরিচয় দেওয়া, ডান। এই সাবজেক্ট অবজেক্ট ভার্বের যে স্ট্রাকচারটা আছে আমরা এইভাবে শিখেছি আই এম দিয়ে। তারপর অ্যাপ্লাই নিউ ভোক্যাবুলারি, যেগুলো আমরা ভোক্যাবুলারি শেখার ট্রাই করেছি ওগুলো আমরা শিখেছি এবং ওগুলো ইমপ্লিমেন্টও করেছি, তাই না? তাকে আমাদের যে অবজেক্টিভটা ছিল আজকের ক্লাসের এই লেসন অবজেক্টিভ, আমরা সম্পূর্ণভাবে কি জিনিসটা কমপ্লিট করেছি, তাই না? তো প্রতিটা লেসনে আমাদের এরকম অবজেক্টিভ থাকবে। আর এখানে অ্যাজ ইউজুয়াল আপনাদের প্রতিটা ক্লাসে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এই হোমওয়ার্কটা করে আনবেন। হোমওয়ার্কটা কি? রাইট 5 sentences টু ইন্ট্রোডিউস yourself, include your name, where you are from, your age, your occupation, a greeting, ঠিক আছে? সো বেসিকলি আমরা এটা অলরেডি করেছি। এই 5টি সেন্টেন্স আপনারা লিখবেন কিন্তু নিজেকে নিয়ে, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু অপেক্ষা করবেন, কোথাও যাবেন না, আমাদের ক্লাস কিন্তু শেষ হয়নি এখনো, আপনাদেরকে এখনো ইনফরমেশন দেওয়া বাকি। ওকে, তা আমাদের লেসনটা এখানে শেষ, কিন্তু আপনাদের জন্য এখন ইনফরমেশন সেশন। তো ইনফরমেশনগুলো কি সেটা আমি একটু জানিয়ে দিই। ওকে, সো এই কোর্সটা কি, কি শিখবেন, এখানে প্রতিটা ক্লাসে কি থাকবে, এত ইজি নাকি এত ডিফিকাল্ট, কেন কি, সব কিছুর তথ্যটা এখন আমরা ক্লাস রিলেটেড আগে একটু জেনে নিই, ঠিক আছে? সো আমাদের এই কোর্সটি হচ্ছে বিগিনার থেকে কি ইন্টারমিডিয়েট লেভেল, ঠিক আছে? ইন্টারমিডিয়েট কি মাঝারি লেভেল। আমরা কি ওই মাঝারি লেভেল দিয়ে কি ম্যাক্সিমাম জায়গায় আমরা সুন্দর সাবলীল ভাবে কথাবার্তা বলতে পারবো। অ্যাডভান্সটা হচ্ছে কি যারা আরেকটু হাই পারসুট করতে চায়, ঠিক আছে? সো আমরা দেখি এই কোর্সটিতে কি আছে। আমাদের এই কোর্সটি মূলত 3 ভাগে ভাগ করা। আর 3 ভাগটা কি? প্রথমে হচ্ছে আমাদের ফাউন্ডেশন, ক্লাস 1 থেকে 10। এটা হচ্ছে আমরা আমাদের কাঠামোটা তৈরি করব, ঠিক আছে? আমাদের কাঠামোটা তৈরি করব এই ফাউন্ডেশন ক্লাসে, ক্লাস 1 থেকে 10। যেমন আজকের ক্লাসে কি আমরা ইন্ট্রোডাকশন এবং গ্রিটিং শিখেছি, তাই না? তারপর হচ্ছে বিল্ডিং ফ্লুয়েন্সি, এটা হচ্ছে কি দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে কি আমরা 11 থেকে 20তম যে ক্লাসগুলো আছে ওগুলো থেকে আমাদের সাবলীলভাবে যে কথা বলা সেটা নিয়ে আমরা প্র্যাকটিস করব, যাতে কি আমাদের ফ্লুয়েন্সিটা কি বৃদ্ধি পায়, ঠিক আছে? তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট প্র্যাকটিস, এটা হচ্ছে আমাদের শেষের অধ্যায়, তাই না? এই শেষের অধ্যায় হচ্ছে 21তম থেকে 30তম ক্লাস যেটা আছে, সেটাতে আমরা কি এই ইন্টারমিডিয়েট প্র্যাকটিসটা করে থাকবো। এটা থেকে আমরা আমাদের ফাইনাল লেভেলে চলে যাব এই কোর্সের, তাই না? আচ্ছা, এখন আমরা আরেকটু ডিটেলসে দেখি তাহলে এই ফাউন্ডেশন ক্লাসে কি হবে। In this first part, you'll establish a strong base, mastering essential vocabulary and basic sentence structures. Think of it as building the sturdy ground floor of your English house. Okay? তাহলে কি এখানে এত জ- জগা খিচুড়ির মধ্যে এটাই বলতে চাচ্ছে যে আমরা একটা সুন্দর কাঠামো তৈরি করব, যাতে কি আমরা পরে গিয়ে যখন আরো জিনিস বিল্ড আপ করবো তার উপরে ফ্লুয়েন্সি, ভোক্যাবুলারি, ডিফারেন্ট স্ট্রাকচার, টেন্সেস, এগুলো যখন আমরা তৈরি করব এটার উপরে, যাতে কি আমাদের কাঠামোটা এই ভার এই ওজনটা ধরে রাখতে পারে, সেজন্য আমরা ফাউন্ডেশনটা খুবই স্ট্রংলি তৈরি করব।
আচ্ছা, এখন এই ফাউন্ডেশনে কি কি থাকবে, এখানে আরো খুবই ডিটেলসে আপনাদের, এখানে আপনাদের যে ডিটেলসটা আছে, এখানে সবগুলো ক্লাসের ডিটেলস দেওয়া নেই, আমরা ওভারভিউটা দিচ্ছি। সবগুলো ক্লাসের ডিটেলসটাও আমি আপনাদেরকে, কোন কি কি লেসন আছে আমাদের, ওটাও আমি আপনাদেরকে একটু পরে শো করছি, ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে কি ইন্ট্রোডাকশন এন্ড গ্রিটিংস, যেটা আজকে আমরা করেছি। তারপর আমরা অ্যালফাবেট এবং প্রনাউন্সিয়েশন, এটা আমাদের আগামীকালের ক্লাসে থাকবে, ঠিক আছে? তারপর নাম্বার, ডেজ এন্ড টাইম বলা, তারপর বেসিক কনভারসেশন নিয়ে কাজ করা, ঠিক আছে? তাহলে কি আমরা এগুলো নিয়ে কি আমাদের ইন্ট্রোডাকশনটা কমপ্লিট করব। ইন্ট্রোডাকশন বলতে কি আমাদের ফাউন্ডেশন যেটা আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের ফ্লুয়েন্সি, আমাদের কি সাবলীল সাবলীলভাবে যে কথাবার্তা বলা, সেটা আমরা ঠিকঠাক আমরা কমপ্লিট করবো। এখন এটা কিভাবে, আমরা এভরিডে সিচুয়েশন নিয়ে কথা বলবো, সাধারণ দৈনন্দিন জীবনে যেগুলো হয়ে থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্লেসেস অ্যান্ড ডিরেকশন, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এখন কি হচ্ছে সেটা নিয়ে কথা বলবো। জায়গা এবং মানুষকে কি পথ চেনানো কিভাবে করতে হয়, শপিং কিভাবে করতে হয়, টাকা রিলেটেড কথা কিভাবে বলতে হয়, খাওয়া নিয়ে কিভাবে কথা বলতে হয়, রেস্টুরেন্টে গিয়ে কিভাবে কি বলবেন, নিজের বসত বাড়ি নিয়ে কিভাবে মানুষকে ডিসক্রাইব করবেন, বোঝাবেন, অতীতের কথা কিভাবে বলবেন, ভবিষ্যতের কথা কিভাবে বলবেন, এগুলো নিয়ে আমরা রিয়েল লাইফ যেই ঘটনাগুলো ঘটে, ওই ঘটনা ক্ষেপে আমরা ক্লাসগুলো করব, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ফাইনাল পার্ট, ইন্টারমিডিয়েট প্র্যাকটিস, এটা হচ্ছে একদম ফাইনাল, তাই না? এখানে কি আমরা কম্পেয়ারিং অ্যান্ড এক্সপ্রেসিং, আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ ল্যাঙ্গুয়েজ শিখবো। তারপর আমরা নিজেদের ওপিনিয়ন কিভাবে দিতে হয় সেটা শিখবো। তারপর নিজেদের আইডিয়া প্রকাশ করতে হয় কিভাবে সেটা শিখবো। মানুষের সাথে কথা বলে প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেটা দেখবো। একজন আরেকজনের সাথে দ্বিমত হলে আমরা সুন্দরভাবে সাবলীলভাবে কিভাবে গুছিয়ে জিনিসটার সমাধান করতে পারবো ডিবেটিং এর মাধ্যমে, সেটা দেখবো। স্টোরি কিভাবে বলতে হয়, নিজের ইমোশন কিভাবে শেয়ার করতে হয় সেটা দেখবো। এবং ফাইনালি আমরা ইন্টারভিউ এবং প্রেজেন্টেশন স্কিলস নিয়ে কাজ করব, ঠিক আছে? আচ্ছা, এখন কোর্সটাতে আমরা এত কিছু কভার করছি, কিন্তু এগুলো কিচ্ছুই কাজে দিবে না যদি আপনারা বাসায় প্র্যাকটিস না করেন, ঠিক আছে? সো জাস্ট কোর্স করলে আপনাদের ইনস্ট্যান্ট 1 সেকেন্ডে ঠিক হয়ে যাবে এমনটা না, ঠিক আছে? সো অলওয়েজ ট্রাই করবেন বাসায় যত পারেন প্র্যাকটিস করতে। আরও কিছু প্র্যাকটিসের বলে দিই। ফার্স্টে হচ্ছে আপনারা বেশি বেশি ইংলিশ মুভি বা টিভি শো দেখবেন, তাহলে কি আপনি ইংলিশের সাথে পরিচিত হবেন, ঠিক আছে? এখন মুভি বা টিভি শো না দেখে আপনারা নিউজও দেখতে পারেন, ঠিক আছে? নিউজও দেখে আপনারা কি প্র্যাকটিস করতে পারেন। তারপর কি প্রচুর ইংলিশ গান বা পডকাস্ট বা রেডিও এগুলো শুনবেন, ঠিক আছে? তারপর ইংলিশ বই এবং আর্টিকেল, নিউজ পেপার এগুলো প্রচুর প্রচুর পড়বেন, ওকে? তারপর হচ্ছে আমরা ক্লাসে কি নিয়ে ভয় পাবো না। এভরি মিস্টেক ইজ এ লার্নিং অপরচুনিটি, আমরা কখনো ভয় পেয়ে যে আমার ভুল হবে বা আমি পারবো না, আমি তাই কথা বলবো না, এটা করা যাবে না। আমরা অবশ্যই অবশ্যই ভুল থেকেই শিখি, তাই না? সেই কারণে আমরা ভুল যখন করব, ভুল না ভয় পাই, আমরা এটাকে কি সুন্দরভাবে বুঝে আমরা কি আরো ইমপ্রুভ করার ট্রাই করব। তারপর ট্রাই করবেন ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ পার্টনার, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তারপর যখনই পারেন ইংলিশ নিয়ে কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমাদের মেইন ক্লাসের তথ্য, যেটা নিয়ে অনেকে অনেকক্ষণ ধরে চ্যাট বক্সে কান্নাকাটি করছে, আমাকে এটা বলা হচ্ছে না কেন, ওটা বলা হচ্ছে না কেন। সো ইনফরমেশনটা এখন আপনাদেরকে দিচ্ছি। সো আমাদের এই কোর্সটি হচ্ছে ইংলিশ স্পোকেন কোর্স, ঠিক আছে? এটা কামরুল একাডেমি থেকে আপনাদেরকে দেওয়া হচ্ছে। আমাদের টার্গেট, আমরা একটা সুইডিশ বেস কোম্পানি, আমাদের সিইও অথবা আমাদের কোম্পানির যে টার্গেট হচ্ছে আমরা 10 লক্ষ মানুষদেরকে কি ফ্রিতে ইংলিশ কি পড়াবো বা তাদেরকে এই শিক্ষাটা দিব, ঠিক আছে? 10 লক্ষ মানুষ আমাদের টার্গেট 2030-এর মধ্যে। সেই কারণে আমরা এই কোর্সটি দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। বাট এই ফ্রি ক্লাসগুলো আপনাদের 2 দিন হচ্ছে, আজকে এবং কাল হচ্ছে কি এটা ফ্রি ক্লাস।
এবং আমাদের প্রফেশনাল ব্যাচ যেটা শুরু হবে কমপ্লিট ফুল কোর্স, ওটার জন্য আপনার আমাদের কোর্সে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার জন্য আপনাদের 300 টাকা প্রদান করতে হবে। 300 টাকা প্রদান করলে ফুল যে প্রফেশনাল কোর্সটা আছে ওটা আপনারা কমপ্লিটলি ফ্রিতে পাবেন, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন তাহলে 300 টাকা কেন দিচ্ছেন আপনারা? 300 টাকায় তো তাহলে কোয়ালিটি ভালো হবে না, বা 300 টাকা দিয়ে কিভাবে কোর্স দিচ্ছেন যেখানে 10,000 20,000 টাকা দিয়ে ইংলিশ স্পোকেন কোর্স দেওয়া হচ্ছে, তাই না? এখন মেইন জিনিস হচ্ছে যেটা আমরা বললাম, আমাদের টার্গেট হচ্ছে 10 লক্ষ মানুষদেরকে কি ইংলিশটা শেখানো। এটা আমাদের গোল, আমাদের টার্গেট। তো এই টার্গেটটা রিচ করা, 1 মিলিয়ন ড্রিমস রিচ করার জন্য আমরা এভাবে কাজ করে যাচ্ছি, ঠিক আছে? সে কারণে আমরা আপনাদেরকে এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে দিতে পারছি। প্রফেশনাল যে কোর্সটি আছে মাত্র 300 টাকায়, যদি আপনারা আমাদের একাডেমিতে ভর্তি হন। এখন ক্লাসগুলো কিভাবে হবে, কি কি হচ্ছে, তো আমি আপনাদেরকে ফার্স্ট ডিটেলসটা বলি। আজকে ছিল আমাদের ফ্রি ক্লাস, আগামীকাল আমাদের সেকেন্ড ফ্রি ক্লাস হবে, ঠিক আছে? একটু খেয়াল করবেন, আজকে ফ্রি ক্লাস, আগামীকাল আরেকটা ফ্রি ক্লাস হবে। তারপর আমরা আপনাদেরকে অ্যাডমিশনের জন্য টাইম দিব। অ্যাডমিশন কি 300 টাকা দিয়ে ভর্তি হওয়ার যে টাইমটা, অ্যাডমিশনের টাইম হচ্ছে 30 তারিখ পর্যন্ত। খেয়াল করবেন, অ্যাডমিশনের তারিখ হচ্ছে 30 তারিখ পর্যন্ত। তাহলে আমি অ্যাডমিশনও করলাম, সব করলাম, তাহলে এখন আমার ক্লাস কবে শুরু হবে? আমাদের ক্লাস শুরু হবে আগামী মাসের 7 তারিখ। কারণ আপনি বলতে পারেন এত আগে আমি রেজিস্টার করব, এত আগে অ্যাডমিশন নিব, কেন আমার ক্লাসটা 7 তারিখেই শুরু হচ্ছে? আমাদের ক্লাস 7 তারিখে শুরু হবে কারণ আমাদের প্রিপারেশনের টাইম লাগবে, স্টুডেন্টদেরকে গুছিয়ে নিতে হবে, আপনাদেরকেও অনেক ইনফরমেশন দেওয়া বাকি আছে, তো ওগুলো আপনাদেরকে গুছিয়ে দিব আমরা। প্লাস আমাদের আরেকটা ব্যাচ চলছে, ওই ব্যাচটা শেষই হবে এই 5-6 তারিখের দিকে, তারপর আমরা এই নতুন ব্যাচটা স্টার্ট করব। ফর না আমরা ইনফরমেশনগুলো দিচ্ছি। এখন আসি আমাদের এই ক্লাসগুলো কবে হবে, কি হবে না হবে, ঠিক আছে? আমাদের ক্লাস এটা প্রতি রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় হবে। ওকে, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়, ঠিক আছে? সপ্তাহে 3 দিন আমরা ক্লাসটি করব। এখন আপনি বলতে পারেন আচ্ছা সবই বুঝলাম, এখন আমাদের কোর্সে কি কি থাকবে না থাকবে সেটা আমি আপনাদেরকে অনেকটুকু বুঝিয়ে দিলাম। এখন হচ্ছে কোর্সটির লেন্থ কতক্ষণ। কোর্সটি হবে আমাদের প্রায় 2.5 মাস জুড়ে, ঠিক আছে? কোর্সটি শেষ করলে আপনারা পাবেন আমাদের থেকে একটা আকর্ষণীয় সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা আবার আপনারা 100% বাইরের আপনাদের অ্যাপ্লিকেশন বলেন, জব ইন্টারভিউ বলেন, অথবা বাংলাদেশে এটা আপনাদের অনেক কাজে লাগবে, যেহেতু এটা আমাদের সুইডিশ বেস কোম্পানি, তাই না? সেই জন্য এটা সব দিক দিয়ে আপনাদের কাজে লাগবে। আর সার্টিফিকেটটা কিভাবে দেওয়া হবে? আমি কি জাস্ট ভর্তি হলে আমি সার্টিফিকেট পেয়ে যাব? নো, আপনাদের ভর্তি হতে হবে, ক্লাসে অ্যাটেন্ডেন্স ঠিক থাকতে হবে, সুন্দরভাবে ক্লাসগুলো করতে হবে, এবং আপনাদের হোমওয়ার্কগুলো সাবমিট করতে হবে। সব কিছু করলেন, এখন ফাইনালি আমাদের একদম লাস্ট ক্লাসে আমরা আপনাদের থেকে একটা মক এক্সাম দিব। ক্লাসে যা পড়ানো হয়েছে ওগুলোর উপর আপনার কোনো বই কিনতে হবে না, কিছু করতে হবে না, ঠিক আছে? এটা নিয়ে আরেকটু ইনফরমেশন দিচ্ছি। সো এভাবে কি আপনারা ফুল ডিটেলসটা পেয়ে যাবেন ক্লাস নিয়ে, ঠিক আছে? সো আর আমাদের যে ইনফরমেশনগুলো আছে এগুলো তো আপনাদেরকে দেওয়াই হবে, সব কিছুই পাবেন। আমাদের ক্লাসের টাইমিংটা আমি আবারও বলে দিচ্ছি, রবি, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়, এবং ক্লাস হবে 2.5 মাস জুড়ে, এবং আপনাদের ভর্তি হতে হবে 30 তারিখের মধ্যে। আগামীকাল আমাদের একটি ফ্রি ক্লাস আছে, আরেকটি পার্ট 2, যেটা আমরা দুটো ফ্রি ক্লাস রেখেছি, আজকে পার্ট 1, আগামীকাল পার্ট 2। আমাদের অলরেডি 50% সিট ফিল্ড আপ, ঠিক আছে? 50% সিট অলরেডি ডান। সো একটু দ্রুত করবেন, যদি সিট ফিল হয়ে যায় তাহলে আনফর্চুনেটলি আপনাদেরকে আর চান্সটা দেওয়া যাবে না, ঠিক আছে? আর ভর্তি কনফার্ম করার পর আপনারা এখন ফ্রি স্পোকেন ইংলিশ সে আছেন, তাই না? দেখবেন ওখানে ব্যাচ 9 ফ্রি স্পোকেন ইংলিশ আছে। কিন্তু আপনারা যখন আমাদের সাথে রেজিস্ট্রেশন ভর্তি কনফার্ম করবেন তখন আপনাদেরকে আরেকটা আমাদের মেইন যে প্রফেশনাল ব্যাচ আছে সেটাতে অ্যাড করা হবে। এখন আপনি বলতে পারেন আচ্ছা আমি এত কষ্ট করে আমি অ্যাডমিশনের টাকা দিব, সব কিছু করব, এখন আমাকে কি আর কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না? অবশ্যই দেওয়া হবে আপনাদেরকে। কমপ্লিট রেকর্ডেড ক্লাস, আজকের যে ক্লাসটি আছে এটারও রেকর্ডিং আপনারা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন।
এখন যে পিডিএফটা দেখছেন এই পিডিএফ গুলো আপনারা কি পেয়ে যাবেন। সাথে রয়েছে আপনাদের প্র্যাকটিস গ্রুপ, ফেসবুকে একটা গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপে গ্রুপ থাকবে, টেলিগ্রামে আপনাদের স্পিকিং এর জন্য মেল এবং ফিমেল সেপারেটেড গ্রুপ থাকবে, অ্যান্ড ফাইনালি আপনারা সার্টিফিকেটটাও পেয়ে যাচ্ছেন। সার্টিফিকেটটা আপনারা ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, তো সব ইনফরমেশন দিয়ে দিলাম, সব কিছু বললাম। এখন আপনার আচ্ছা, ফাইনালি আমি আরেকটা জিনিস কনফার্ম করি, কোনো প্রকারের বই কিনতে হবে না, কোনো প্রকারের বই লাগবে না, কোনো টাকা ইনভেস্ট করতে হবে না আপনাদের। যত পিডিএফ আছে, যত বই আছে, যা আছে সব আমরা প্রোভাইড করব, ঠিক আছে? তো ক্লাসের আমরা আরেকটু দেখি, স্টোরি টেলিং এর একটু দেখেন। সো ক্লাসের আমি আরেকটু নমুনা অথবা এক্সাম্পল দেখাই। সো এটা হচ্ছে লেসন 25 স্টোরি টেলিং এবং ন্যারেটিভ। দেখেন এখানে সব কিছুই দেওয়া আছে, ইচ এন্ড এভরিথিং সব এখানেই দেওয়া আছে। তো আপনাদের কোনো প্রকারের বই কিনতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনাদের জাস্ট ক্লাসে অ্যাটেন্টিভ থাকতে হবে, ক্লাসে পার্টিসিপেট করতে হবে এবং সুন্দর করে ক্লাসটি করতে হবে, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন আচ্ছা সবই বুঝলাম, এখন আমি পেমেন্ট করব কিভাবে? আমার তো দ্রুত এডমিশন করতে হবে, যেহেতু আমার কি সিট নেই, তাই না? সিট আমরা 50% ফিল। এখন আমি আপনাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপে আপনারা লিঙ্কটা পেয়েছেন, তাই না? জুমের যে লিঙ্কটা পেয়েছেন, ঠিক ওই লিঙ্ক, ওই গ্রুপে আমি একটা মেসেজ দিচ্ছি। আপনারা যেটা করবেন, এখন ওই গ্রুপের মেসেজে যে নাম্বারটা আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা ভর্তিটা কনফার্ম করে নেবেন, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছেন? একটু থামস আপ দিবেন যারা বুঝতে পেরেছেন। আর এখন আমি আপনাদের থেকে প্রশ্ন নেওয়া শুরু করব, ওকে? আচ্ছা, দেখি কার কি প্রশ্ন আছে শুনি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনারা, আমি আপনাদের হ্যান্ডসটা ডাউন করে ফেলছি ফর নাও, ঠিক আছে? সো এখন হচ্ছে আমি অলরেডি ফেসবুক হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিয়েছি, ওখানে 300 টাকা প্রদান করার ফুল তথ্যটা আছে, ফুল ইনফরমেশন আছে, সব কিছু আপনারা ওখানে পেয়ে যাবেন। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করুন, আমি আপনাদেরকে প্রশ্নের উত্তরটা দিচ্ছি, ঠিক আছে? প্রথমে হচ্ছে আরিফিন আশা, জি বলুন কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি হচ্ছে জুম লিংকটা হচ্ছে আপনার মেইলে পেয়েছি, মানে আমি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কোনো কিছুতে জয়েন হইনি এখনো। তো সেই ক্ষেত্রে কি করতে পারি? আচ্ছা, সেই ক্ষেত্রে আমি একটা মেসেজ দিচ্ছি জুমে, ঠিক আছে? জি। আমি জুমে একটা মেসেজ দিচ্ছি, আপনি যেটা করবেন হচ্ছে জুমে এই মেসেজ দেখে ফোন নাম্বার আছে, ওই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? তাহলে ওখানে আপনাকে ফুল ডিটেলসটা উনি আপনাকে সব কিছু, আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনাকে সব ডিটেলস দিয়ে দিবে জুমের মধ্যে, কি বলে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? তো অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ ওকে। করবেন, ঠিক আছে? আমি এই মাত্র ঠিক আছে, দিয়েছি, একটু থ্যাংক চেক ইউ। করে নেবেন, ওকে? জি, পেয়েছি, থ্যাংক আর ইউ। কোনো প্রবলেম? নো নো, ইটস ওকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর হচ্ছে ফরিদ উদ্দিন, জি বলুন কি সমস্যা আপনার বা কি কোয়েশ্চেন আছে, বলুন তো। আর আমরা তো ভর্তি হব, তো টাকাটা কি বিকাশেই দিয়ে দেবো, এই তো? এটা দিয়ে আপনি কতদিন পর? হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, আপনার যেভাবে হ্যাঁ, হ্যাঁ, সুবিধা হয় আমাদের টিম আপনার সাথে ওভাবেই আগাবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ওকে, ইউ। তারপর হচ্ছে আমরা ডাকবো আলামিন হোসাইন, জি বলুন কি সমস্যা? আহ, জি ভাইয়া বলছি, একসাথে কি দুইটা কোর্স করা যাবে? আপনি যে ভাইয়ার কোর্সটা, তো আমি ইনরোল আছি অলরেডি। এনরোল থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কন্ট্যাক্ট করে একটু জিজ্ঞেস করে নেবেন সবকিছু, ঠিক আছে? ও আচ্ছা। আর ভাইয়া আপনি কি এখন জাপানে আছেন ভাইয়া? না, আমি এখন জাপানি নেই, আমি এখন বাংলাদেশে আছি, ও আচ্ছা, ঠিক আছে? আর কোনো প্রশ্ন? ঠিক আছে ভাইয়া। না ভাই, আমি ওইটাই জানতে চাইছিলাম।
আচ্ছা, একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে নক করবেন, আপনাকে সব তথ্য আমাদের টিম জানিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, চ্যাটে কিছু প্রশ্ন পেয়েছি। আমি কি আগামীকাল ভর্তি হতে চাই? ভর্তি হওয়া যাবে, অবশ্যই হওয়া যাবে। 30 তারিখ পর্যন্ত টাইম আছে, ঠিক আছে? 30 তারিখ পর্যন্ত টাইম আছে, আপনারা অবশ্যই ভর্তি হতে পারবেন, বাট একটু দ্রুত করবেন, কারণ 50% সিট ফিল্ড আপ, পরে গিয়ে সিট পাবেন না। ওকে, নেক্সট হচ্ছে আনিক সুশীল। আনিক সুশীল, আচ্ছা। আল আমরান, সঞ্জিদা সাজাদ সুমি। জি, আসসালামু আলাইকুম। জি, বলুন কি প্রশ্ন? আমার প্রশ্ন ছিল যে মানে 300 টাকা এটা কি মান্থলি ফি নাকি মানে ফুল কোর্স মিলে? ফুল কোর্স, মান্থলি কোনো ফি নেই। এত টাকা নিচ্ছে না আমরা, টেনশন করিয়েন না। 300 টাকা দিবেন, ফুল কোর্সটি ফ্রি পাবেন, 2.5 মাসের ফুল কোর্সটি, ঠিক আছে? জি জি, ওকে। ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে আহ মনি, আচ্ছা, ফরিদ হোসেন, ফরিদউদ্দিন, এবং আচ্ছা, শেষ। আচ্ছা, আর কার কোনো সমস্যা বা কিছু? আমি আজকে অ্যাডমিটেড, আমি কি এ ব্যাচেই? আপনি কোন ব্যাচে আছেন সেটা আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যেখানে আছেন সেখানে আপনাকে ফুল ইনফরমেশনটা দেওয়া হয়েছে অলরেডি। যদি তাও কনফিউশন থাকে, অবশ্যই ওখানে যোগাযোগ করে আমাদের টিম মেম্বারের সাথে কন্ট্যাক্ট করে আপনার ইনফরমেশনটি নিয়ে নেবেন। কতজন ভর্তি হতে পারবে? আমাদের সিট লিমিটেড। সো এটা আমাদের অ্যাডভাইজার যারা আছে, আমাদের টিম মেম্বার যারা আছে, তারা ডিসাইড করে। সো ওই অনুযায়ী আমরা স্টুডেন্ট নেই, ঠিক আছে? সো ওভাবে আমাদের কাছে ইনফরমেশন আসছে যে 50% সিট অলরেডি ফিল্ড আপ, এবং খুবই দ্রুত সিটগুলো ফিল আপ হচ্ছে। সো আপনাদেরকে একটু দ্রুত করতে অনুরোধ করা হয়েছে, নাহলে সিট পাবেন না, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। জি, বলুন। স্যার আলিমরান বলছিলাম স্যার। আমি যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হলো মানে কোর্স কমপ্লিট হয়ে গেলে যে আপনার যে সার্টিফিকেট প্রোভাইড করবেন যেটা, তো এই সার্টিফিকেটটা কি আপনারা আমরা সরাসরি আপনার হার্ড কপি পাবো না আমাদের মেইলে অথবা আপনাদের মেইলে দেওয়া হবে। এটা আপনারা সরাসরি হার্ড কপি দেবেন না আমাদের, তাই তো? জি, আমরা হার্ড কপি বলতে আমরা প্রিন্ট আউট ফর্মে দিয়ে দিব, সো আপনি হার্ড কপি ডেফিনেটলি করে নিতে পারবেন, নো প্রবলেম। আর আমাদের সিগনেচার, এভরিথিং, ফুল ডেট, আপনার নাম, ফুল তথ্য সবকিছুই আমাদের সার্টিফিকেটে থাকবে। আমি একটু দেখি এখানে আছে নাকি। আমার যদি ফেসবুকটা ওপেন থাকে তাহলে আমি এখনই আপনাদেরকে একটা এক্সাম্পল দেখিয়ে ফেলতে পারছি আমাদের। স্যার এইটা জিজ্ঞেস করলাম এই কারণে, যেমন আমার নাম এমডি আলিমরান, আমি শুধু আলিমরান দিয়েছি। এখন মনে করেন আপনি যদি এইটা না, দেখে ওটা দেখে নিয়ে আপনি টেনশন করিয়েন না, কারণ সার্টিফিকেট প্রদান করার আগে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। ওখানে আপনি কি নাম চাচ্ছেন, আপনার বাবা মার নাম, আপনার ফুল নেম, আপনার ফোন নাম্বার, সবকিছুই নেওয়া হবে। তো টেনশন করার কোনো বিষয় নেই। আচ্ছা, এটাই স্যার জানার দরকার ছিল যে আসলে কিভাবে। থ্যাংক ইউ স্যার। ওকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর হচ্ছে মুসাদ্দিক হোসাইন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি বলুন কি প্রশ্ন? স্যার, আমি শাহানারা বলছিলাম যে আমি গত ব্যাচে মনে হয় ভর্তি হয়েছিলাম। ওটা 10টার সময় ক্লাস হয়। 10টার সময় আমার সমস্যার জন্য আমি অংশগ্রহণ করতে পারি না। এটা জি, কিভাবে ওটা কি আমার 300 টাকা দিয়ে ওই ব্যাচে কি আমার শেষ, নাকি আমি এটাকে ট্রান্সফার হতে পারবো? আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করেন, আমাদের টিম মেম্বার আপনাকে হেল্প করবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর হচ্ছে ইশতিয়াক আহমেদ, জি বলুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার। বলতেছি আমার সামনে পরীক্ষা, এই জন্য একটা সময় দেওয়া হয়েছে, ওই টাইমটাই তো পড়া সম্ভব হবে না। এখন পরে কোনো সময় কি এই কোর্সটা করতে পারবো?
মোস্ট লাইকলি আসলে অনেক অনেক দিন ওয়েট করতে হতে পারে। তো আমি যেটা বলবো, যেহেতু সামনে এক্সাম, মোস্ট লাইকলি অ্যাডমিশন এক্সাম, তাই না? না স্যার, আমাদের ডিপ্লোমা তো সামনে ও ডিপ্লোমা হয়, আচ্ছা, বুঝতে পেরেছি। সেক্ষেত্রে সেমিস্টার আমাদের এক্সাম। সবগুলো ক্লাস রেকর্ডিং আপনার পেয়ে যাবেন। সো আমি বলবো স্টার্টিং এর ইনিশিয়াল ক্লাস, যেহেতু বেসিক ফাউন্ডেশন, আপনি ভিডিওগুলো দেখে পিডিএফ গুলো পেয়ে যাবেন। সেক্ষেত্রে কি আপনি কয়েকটা ক্লাস দরকার পড়লে অ্যাবসেন্টে একটু জানিয়ে রাখবেন। তারপর আপনি যখন ফ্রি হবেন তারপর কি রেগুলার ক্লাসে আবার জয়েন করবেন। তোমার পরীক্ষা আর 1 মাস এখন চলতেছে, একটা আর কয়দিন পরে আর 1 মাস পরে সেমিস্টার পরীক্ষা ফাইনাল। এই জন্য এর মধ্যে তো আর ওরকম ভাবে তো সময় দিতে সেক্ষেত্রে পারবো আমি না। বলবো একটু আমাদের টিম মেম্বারের সাথে একটু কথা বলে একটু জিনিসটা ক্লিয়ার করে নিন, দেখেন কি বলে। ঠিক আছে, কারণ জি স্যার, আমরা হচ্ছে ইন্সট্রাক্টর, আমাদের কাছে আসলে এই তথ্যটা নেই নেক্সট ব্যাচ কবে কি হবে। ঠিক আছে। সেইটা জানা ছিল। আর যদি পরে কোনো সময় ব্যাচটা আর কোনো সময় স্টার্ট হতো, তাহলে সেই সময় করলে সুবিধা মতো করতে পারতাম আর কি, ভালোভাবে করতে পারতাম। উম, আমি বলবো একটু নাম্বারে কন্ট্যাক্ট করে একটু জেনে নেবেন, ঠিক আছে? জি ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আচ্ছা, আলাইকুম। ক্লাসের সময় হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। এবং মনিরুজ্জামান রনি, জি বলুন। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমার একটা কোশ্চেন ছিল হচ্ছে, আপনারা যে 1 মিলিয়ন স্টুডেন্টদের ইংলিশে প্র্যাকটিস করবেন মাত্র 300 টাকায়, আসলে বিলিভ করাটাই কষ্ট যে এত লো কস্টে মানুষকে কিভাবে ইংলিশ শেখাইতে পারেন, এটা একটা ডাউট। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের বেনিফিটটা কি, যদি আমাকে একটু ডিটেলস বোঝায় বলতেন যে আপনারা একটা কোম্পানির হয়ে 10 মিলিয়ন লোককে ইংলিশ লার্নিং করাচ্ছেন। আমি বলবো বিনা টাকায়, কারণ 300 টাকা এটা কোনো টাকা না। একটা পিডিএফ কিনতেই 300 টাকা লাগে, সেখানে ভিডিও প্রোভাইড করবেন 30 থেকে 32টা, মান্থলি অলমোস্ট 12+। তো ওভারঅল কি জন্য আপনাদের বেনিফিটটা কি, যদি ডিটেলস একটু বলতেন সবার জন্য ভালো হতো। আচ্ছা, আমাদের বেনিফিট, আমাদের আসলে আমরা ওভাবে বেনিফিট চিন্তা করছি না। ইটস মোর লাইক আমাদের যে সিইও আছে উনি সুইডেনে থাকে। তো আমাদের কোনো মনিটারি কোনো, কি বলবো, গেইনের দিকে আমরা এখানে তাকাচ্ছি না, আমরা ওই মনিটরির দিকে আমরা যাচ্ছি না। আমাদের সিইও ড্রিম হচ্ছে উনি বাংলাদেশের জন্য কিছু একটা করতে চায়, এই কোম্পানির মাধ্যমে বাংলাদেশকে হেল্প করতে চায়। এবং যেহেতু ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সব জায়গায় কাজে থাকে, সব জায়গায় ইউজ হয়, সেই জন্য উনি চাচ্ছে এই ইংলিশটার স্পোকেন যে ইংলিশটা আছে, আমরা এইচএসসি এসএসসিতে ইংলিশ ঠিকই শিখি, কিন্তু সেটা কি আমরা সাবলীলভাবে ব্যবহার করতে পারি না, তাই না? তো ওনার জাস্ট ড্রিমটাই হচ্ছে এটা করা। সো আমরা কামরুল একাডেমির মেম্বার হয়ে, টিচার হয়ে, আমাদের পার্টনার যারা আছে সবাই মিলে তার ড্রিম, যেটা আমাদের কামরুল একাডেমির যে 1 মিলিয়ন ড্রিম, এটাই রিচ করার টার্গেট। তো আমাদের কোনো মনিটরি গেইনের জন্য আমরা এটা করছি না। বুঝতে পেরেছেন? আর বুঝতে পারছি, তার হ্যাঁ, মানে আমি বুঝতে পেরেছি আপনার নামে যিনি ডাউটও ভেরি নর্মাল, বাট আপনি যদি আমাদের ফেসবুক পেজ চেক করেন, আমাদের ওখানে হাজার হাজার রিভিউ আছে, আমরা সার্টিফিকেট প্রোভাইড করছি, ওগুলো আছে। আমরা মাঝে মাঝে আমাদের ফ্রি ক্লাসগুলো যেগুলো রেকর্ডেড হয়, সেগুলো আমরা কিন্তু আবার ফেসবুকেও ছাড়ি। তো সব কিছুর ইনফরমেশন আপনারা আমাদের ফেসবুক পেজেও পেয়ে যাবেন। ঠিক আছে। আর এই জন্যই তো আমার ডাউট হচ্ছে যে কামরুল একাডেমি থেকে এত ভালো অপরচুনিটি আমাদের জন্য দেওয়া হচ্ছে, এটা আনবিলিভেবল। এই জন্যই স্যার কোশ্চেনটা করা। আনবিলিভেবল হলে আমি আপনাকে এটা বলবো, আর কয়েকটা দিন ওয়েট করেন। অ্যাকচুয়ালি ওয়েট করার তো সময় নেই, 30 তারিখ লাস্ট ডেট, হোপফুলি তার আগে একটা ভিডিও আসবে যেখানে লাস্ট ব্যাচ যেটা আমরা কমপ্লিট করেছি ওখানে স্টুডেন্টদের ফিডব্যাক নেওয়া হয়েছে। ঠিক আছে। আর এটা ইটস নট লাইক ফার্স্ট টাইম আমরা এটা করছি, আমরা আগেও অনেকগুলো ব্যাচ করেছি। এটা মেবি 9th ব্যাচ আমাদের। সো যদি ডাউট থাকে তাহলে স্যার আপনারা হয়তো ওভাবে ইনফরমেশনটা নিয়ে দেখতে পারেন, ঠিক আছে? কামরুল স্যার হয়তো নিজেই নিজেই ওনার হয়ে আপনাদেরকে স্যালারি ট্যালারি দিয়ে এত কিছু করে উনি নিজেই ওনার এত বড় একটা উদ্যোগ হাতে নিতে পারে, তো আমাদের জন্য বেস্ট অপরচুনিটি। এটা আপনাদের জন্য ভালো না? তো ঠিক ওভাবেই আমি বলবো,
আপনারা যাচাই করে নেন, আমাদের সব ইনফরমেশন দেওয়া আছে। আমাদের ঢাকায় অফিস আছে, আপনারা দরকার পড়লে অফিসেও ভিজিট করতে পারেন। ইচ অ্যান্ড এভরিথিং আমাদের লেজিট ভাবে সবকিছু, আমাদের রেজিস্টার্ড কোম্পানি, এভরিথিং। ঠিক আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ মনিরুজ্জামান রনি। আমরা এখন যাব কার কাছে? রবিউল ইসলাম। রবিউল ইসলাম, ফাইনাল কোয়েশ্চেন, জি বলুন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, জি বলুন। কি প্রশ্ন আপনার? স্যার আমার আরো আরো দুজন সহপাঠী ছিল আর কি, মানে তারাও চাচ্ছিলেন যে আসলে এই কোর্সটা কমপ্লিট করার জন্য স্যার, এখানে নতুন করে তাদেরকে দুইজনকে ট্রেন করা যাবে কিনা এটা জানার আমি জন্য। প্রশ্নটা বুঝিনি, একটু আরেকবার বলুন। স্যার বলছি আমার আরো দুইজন সহপাঠী ছিল এই জি কোর্সটা করার জন্য, এখন তাদেরকে সুযোগ আছে কিনা, যেহেতু আমরা তো স্যার আগে নাম ঠিকানা তো আগে পাঠিয়ে দিয়েছিলাম, এখন নতুন করে স্যার নেওয়া যাবে কিনা দুইজনকে আর কি। জি জি, দেওয়া যাবে। আপনি একটু ওই যে হোয়াটসঅ্যাপে যে নাম্বার আছে ওই নাম্বারে ওনাদেরকে যোগাযোগ করতে পারেন, জি স্যার, জি স্যার, অবশ্যই পাবে। ঠিক আছে। জি স্যার, জি স্যার, জি। ওকে, ওকে, থ্যাংক ইউ থ্যাংক সো ইউ। মাচ সবাইকে। আজকের জন্য এখানে আমরা বিদায় নিই। আগামীকাল আমাদের আবারও সন্ধ্যা 7টায়, ঠিক আছে, আগামীকাল সন্ধ্যা 7টায় আমাদের সেকেন্ড ফ্রি ক্লাস আছে। অ্যান্ড আমি ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আবারও সেখানে কথা বলবো, কিছু শিখবো এবং মজার কিছু গল্প আলাপ করব। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।